আপনারা প্রান্তিকভাবে স্থানীয়ভাবে যে জনসংগঠনগুলো আছে সেগুলোও কিন্তু শক্তিতে মনোবলে কম না, আপনারাও সাহস নিয়ে আসতে পারবেন। সুতরাং নেতৃত্ব প্রদানে নারী এবং পুরুষকে সমানভাবে এগোতে হবে। আমাদের সামনে আপনারা যারা বসে আছেন এখানে অনেকেই ভূমিহীন নারী আছেন, এবং আপনারা পেছনে যাদেরকে রেখে আসছেন সেখানে অনেক ভূমিহীন আছে। তাহলে ভূমিহীনতার সমস্যা কাদের জন্য? এই সমস্যা মূলত কৃষকদের জন্য, কৃষিজীবীদের জন্য, জমি জলার উপর নির্ভরশীল যে জনগোষ্ঠী আছে তাদের জন্য, এবং সংখ্যায় তারা অনেক বেশি, এবং গ্রামীণ জনসংখ্যায় তারা বড় আকারে রয়েছে, এবং সেখানে নারীদের যে উপস্থিতি সেটাও সংখ্যায় অনেক বেশি। তো এই জন্য এটা আমাদের জন্য একটা ইস্যু, কিন্তু এই ইস্যুটা শুধু এই নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য না, এটা সারা দেশের জন্য এবং জাতির জন্য। এই কয়েকদিন আগে আমাদের আদিবাসীদের জমিগুলা জাল করে নিয়ে নেওয়া হচ্ছে, তারা বাড়িতে বসে থাকে, কোনো সাব রেজিস্ট্রার তদন্ত করে দেখে না, কোনো উপজেলা ইউনো সাহেব তদন্ত করে দেখে না, ভূমি অফিসার তদন্ত করে দেখে না, আদিবাসীরা জমি কিভাবে পার হয়ে যায়, বিনা পারমিশনে কি করে দেওয়া হয় সেই জমিগুলা। তো আজকে আন্তর্জাতিক নারী দিবস, এবং নারীর খাস জমিতে কেবল ভূমি অধিকার না, এই পুরা পুরুষতান্ত্রিক সমাজ রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ঐতিহাসিকভাবেই নারী অবিচারের শিকার হয়ে আসছে। আমি মনে করি এটি সমান অধিকার হওয়া উচিত সর্বক্ষেত্রে, সর্বধর্মে পুরুষ নারীর এই ভূমি অধিকার আইন সর্বধর্মে হওয়া উচিত। আমিও আপনাদের জাতির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। এটা আমার এলাকা হোক আর বাইরে এলাকা হোক, গরিব দুঃখী যাদের ঘর বাড়ি নাই তারা যেন ঘর বাড়ি পায়। পিতৃতন্ত্রের একটা যন্ত্রই মাত্র, কারণ যখন বলা হচ্ছে সক্ষম পুরুষ থাকতে হবে, তো রাষ্ট্রই তো আমাকে নির্ধারণ করে দিচ্ছে যে আমার পুরুষ হচ্ছে সক্ষম, প্রথমত হচ্ছে পুরুষ ছেলে সন্তান, এবং সে হতে হবে সক্ষম। তার মানে হচ্ছে নারীর অস্তিত্বই রাষ্ট্রের কাছে নাই। আমরা আপনারা যা বলবেন তা শুনতেই এসেছি, এবং যা বলবেন তা কিন্তু আমাদের খুব অজানা নয়। এগুলি দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে, কিন্তু আমাদের সবার মিলে কোথাও না কোথাও থেকে একটা আওয়াজ তোলা দরকার। এই মুক্তিযুদ্ধে, বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে আমরা নারীরা অংশগ্রহণ করেছি। নারীর অংশগ্রহণ ছাড়া এই দেশ স্বাধীন হতে পারতো না। তাহলে নারীর সেই স্বীকৃতিটা আমাদের দিতে হবে। যেদিন আমার ঢাকার সেক্রেটারিয়েটের গেটে আমার কোনো ভূমিহীন নারী বোন একটি দরখাস্ত নিয়ে যাবেন যে আমি অমুক সচিব সাহেবের সঙ্গে, উনি মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করতে চাই, এবং বিনা পাসে আমার বাংলাদেশের পুলিশ তাকে সেই মন্ত্রীর কাছে নিয়ে যাবে, তার সমস্যার কথা শুনবে এবং সেই সমাধানের ব্যবস্থা করবে, আমি সেই দিন বলবো আমার বাংলাদেশ সত্যিকারের মুক্তিযুদ্ধের বাংলাদেশ হয়েছে। তার আগে পর্যন্ত আমি এটা মানতে রাজি না। মানুষকে স্বাধীন করতে হলে, মানুষের মুক্তি আনতে হলে আমাদেরকে সমবেত হতে হবে, আবার ঐক্যবদ্ধ হয়ে কতগুলো জায়গায় বিশেষ আন্দোলন, বিশেষ ইস্যুতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।